নমস্কার, বাংলার বার্তা নিয়ে আমি মোহাম্মদ রুবেল। শেখ হাসিনা কি ইস্তফা দেবেন, নাকি শেখ হাসিনা তার ক্ষমতার বলে টিকে থাকার জন্য তিনি একটার পর একটা হত্যালীলা অলরেডি 3 সপ্তাহ থেকে চালিয়ে যাচ্ছে? বাংলাদেশের যে স্টুডেন্টস যেগুলো আছে, সেই স্টুডেন্টস কিন্তু তার প্রোটেস্টটা কিসের জন্য? তার প্রোটেস্টটা হচ্ছে যে কোটা, অর্থাৎ যেটাকে ইন্ডিয়ান ভাষায় বলে, এক কথায় ইংরেজিতেও বলে রিজার্ভেশনটা থাকবে না। এই রিজার্ভেশনের বিরুদ্ধে আন্দোলন চলছে প্রায় গত 3 সপ্তাহ ধরে। কিন্তু বিষয়টা হচ্ছে কি, এই আন্দোলন এতটাই বড় আকার ধারণ করেছে যে হাসিনা কি আগামীতে বাংলাদেশের রাজনীতিতে থাকবে? নৌকো ডুবে যাবে না তো? তার কারণটা হচ্ছে যে আবু সাইদের মৃত্যুর পর গোটা বাংলাদেশ উত্তাল হয়ে গেছিল। আন্দোলনের 7ম দিন শেখ হাসিনা একটি মিডিয়া কনফারেন্স করেন। সেই মিডিয়া কনফারেন্সে শেখ হাসিনা বলেছিলেন যে রাজাকার কারা? মুক্তিযুদ্ধ চলাকালীন অবস্থায় যারা পাকিস্তানিদের হয়ে কাজ করেছিল, অনুচর। এক কথায় বাংলাদেশের ভাষায় এটিকে বলা হয় রাষ্ট্রদ্রোহী। তকমা দেওয়া হয়েছিল। কিন্তু রিসেন্টলি তড়িঘড়ি আবার যখন আন্দোলন আবার গতি পাচ্ছে, পুলিশ কর্মীরা মারা যাচ্ছে, ছাত্রছাত্রীরা মারা যাচ্ছে, অবশ্যই এটা একটা চিন্তার করার বিষয় হচ্ছে যে কোনো ধরনের মৃত্যু, মানে মায়ের কোল খালি হওয়াটা, ভেরি আনফর্চুনেটলি, সরি টু সে, মায়ের কোল খালি হওয়াটা কিন্তু মানবতার কাছে যথেষ্ট বেদনাদায়ক। মানে মা বুঝতে পারেন তার মায়ের কোল খালি হতে যন্ত্রণাটা কোথায়। তো হাসিনা বুঝতে পারছেন না, নাকি শুধু চেয়ারের লোভে? পরবর্তীতে জামাতকে ব্যান করে দেওয়া হয়েছে, জোর করে বলা হচ্ছে সেখানে রাজাকার। আমার মনে হচ্ছে যে রাজাকার শব্দটা ব্যবহার করাতে বাংলাদেশের যে পিপল, মানে লোকাল ইউথ, যারা ফ্রিডম ফাইটার এবং যারা কোটা বিরোধী রিজার্ভেশনের বিরুদ্ধে প্রোটেস্ট করছেন, তাদের হয়তো রক্ত আরও টকবক করেছে। তাদের বয়স ঢাকা বিশ্ববিদ্যালয় হোক, রোকেয়া বিশ্ববিদ্যালয় হোক, রংপুর বিশ্ববিদ্যালয় হোক, সেই আন্দোলন কিন্তু আবার দ্রুতগতিতে ত্বরান্বিত হচ্ছে। কবে ইস্তফা দেবেন শেখ হাসিনা, নাকি মৃত্যু মিছিল হবে? এবং বেশ কিছু বাংলাদেশের বন্ধু রাষ্ট্র রয়েছে, তারা কিন্তু মানে কোনো কমেন্ট করছে না, কারণ বাংলাদেশের রাজনীতি বিশ্বের রাজনীতিতে অতটা গুরুত্বপূর্ণ ইস্যু নয়। যেমনটা নর্থ কোরিয়া, ইরান, ভারত, পাকিস্তান বা রাশিয়া, আমেরিকা হতে পারে, চীন হতে পারে, তেমনটা হয়তো বাংলাদেশ নয়। মানে সরি টু সে, দুঃখের সঙ্গে বলছি, তার কারণ হচ্ছে সেখানে কোনো রাষ্ট্র কিন্তু কমেন্ট করলো না যে কি হচ্ছে ভায়োলেন্স। ইউথ অর্থাৎ স্টুডেন্টস মারা যাচ্ছে। আমি ওয়েলকাম জানাই আবু শহীদ হোক বা যারা যত শহীদ হয়েছে। আপনাদের আন্দোলন পজিটিভ এবং আপনাদের আন্দোলন আগামীতে সাফল্য পেতে যাচ্ছে। তার কারণ আমি একটা ইতিহাস তুলে ধরতে যাচ্ছি দর্শক, যে 1952 সালে ভাষা আন্দোলন যে যারা করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, অনেক শহীদ হয়ে গেছিলেন, কিন্তু আন্দোলন পজিটিভ হয়েছে। 1971 মুক্তিযুদ্ধ আন্দোলন, তারা আন্দোলন করছে, বাংলাদেশ পজিটিভ হয়েছে। আপনারা সেই ছবিতে দেখতে পাচ্ছেন যে যেভাবে গত কালকের যেটা ছবি আমি দেখেছিলাম, যে হাজার হাজার লাখ লাখ মানুষ, এবং তার মধ্যে কম বয়সী ছেলেমেয়েরা যাদের বয়স 18 থেকে 25-এর নিচে। এবং যখনই জামাতকে ব্যান করা হয়, এখনও অভিভাবকরা নামেননি। আমার মনে হয় হাসিনার উচিত তার গুরুত্বপূর্ণভাবে মন্থন করা, যে তার কি চলে যাওয়ার সময় এসেছে। মানে মামার বাড়ি হোক বা ছেলের বাড়ি হোক, মানে অনেকেই বাংলাদেশের বলতে গিয়ে মামার বাড়ি নাকি বলে ইন্ডিয়া, আর তার ছেলের বাড়ি নাকি বলেছে আমেরিকা। যাই হোক, ওনার ব্যক্তিগত ব্যাপার। একটি বিষয় আমি জানিয়ে দিচ্ছি, আজকে অসহযোগ আন্দোলন শুরু হয়েছিল কোথায়? বাংলাদেশে আজকে থেকে শুরু হয়েছে। মিস্টার নাদিম হাসান, লিডার অফ প্রোটেস্টার্স, তিনি নাদিম কি বলেছিলেন? বেশ কিছু গাইডলাইন দিয়েছিলেন যে কি, সরকারকে কোনো ধরনের ট্যাক্স দেওয়া বন্ধ করুন, এবং কোনো ধরনের কোনো অফিসার যাতে সরকারি অফিসে না যায়, যদি গিয়ে থাকে তার গলা টিপে ধরার চেষ্টা করুন। এবং পরিবহন, গণপরিবহন, মানে সাধারণ মানুষ যে চলাফেরা করে, সাধারণ বাস, ট্রাম, এগুলো টোটাল ক্লোজ। এবং ব্যাংকিং পরিষেবা টোটাল ক্লোজ থাকবে, শুধু অন থাকবে কি হাসপাতাল। তার মানে বাংলাদেশে কি জরুরিকালীন অবস্থার দিকেও খারাপ অবস্থা? মুক্তিযুদ্ধ আন্দোলনের সময় একটা সময় শেখ হাসিনা এবং তার যে অনেক ছোট ছিলেন শেখ হাসিনা, তার বাবা মুক্তিযুদ্ধ আন্দোলনের জন্য হিরো ছিলেন বাংলার রাজনীতিতে। আজকে 53 বছর পর, তখন 1971 সালে মার্চের 2 তারিখে এটি নতুন আন্দোলন শুরু করেছিলেন। সেটা 25শে মার্চ পর্যন্ত আন্দোলন চালিয়েছেন মুক্তিযোদ্ধার অন্যতম লিডার শেখ মুজিবুর রহমান। গোটা পৃথিবী সেটা জানে। এবং 1971 সালে যুদ্ধে পাক সেনাকে হটিয়ে দিয়ে মুক্তিযোদ্ধারা, সাধারণ কম বয়সের ছেলেমেয়েরা যাদের বয়স 11 to 21, তারা ফ্রিডম ফাইটার ছিল এবং বাংলাদেশকে স্বাধীন করেছে। স্যালুট জানাই বাংলাদেশিদের যারা এটা করছে। হ্যাঁ, জানাচ্ছি, স্যালুট জানাচ্ছি তাদের। তার কারণটা হচ্ছে, যে শেখ হাসিনাকে তৎকালীন তার শেখ হাসিনার বাবা আজকে হয়তো বেঁচে থাকলে বলতেন যে এই মেয়েকে আমি এই শিক্ষা দিয়েছি,
তিনি একসময় যেভাবে তার ভাবমূর্তি ছিল, আজকে 53 বছর পর তার বাবা যে আন্দোলন করেছিল, শেখ মুজিবুরের পক্ষে আন্দোলন তিনি করেছিলেন, অল বাংলাদেশি অসহযোগ আন্দোলন। এখন 53 বছর পর আবার অসহযোগ আন্দোলন শুরু হয়েছে। এটা আবার কি? শেখ মুজিবুরের মেয়েকে কুর্সি থেকে হটাও, তার মানে ধরে নিতেই হবে যে তার মানে বাবার কি 1% আদর্শ শেখ হাসিনার শরীরে নেই, বা সরি টু সে মানে শেখ হাসিনার কি তোমার যেটাকে বলে ডিএনএ বলে তার মধ্যে কি নেই? যদি সেটা হতেই থাকতো তাহলে এইভাবে একটার পর একটা মৃত্যু মিছিল বাংলাদেশে হচ্ছে, সমস্ত কিছু বন্ধ হচ্ছে, বাণিজ্য বন্ধ, মৃত্যু মিছিল, স্টুডেন্টসরা আন্দোলন করছে, তাদেরকে রাজাকার বলা হচ্ছে। কিন্তু আমার মনে হচ্ছে যে এখানে হয়তো রাজনৈতিকভাবে টিকে থাকার জন্য হাসিনা কি আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন, নাকি একজন ব্যক্তি হাসিনার জন্য আরও 500 সাধারণ ঘরের ছেলে মেয়ে মারা যাবে, শহীদ হবে, মারা যাবে বলবো না, শহীদ হবে। আজ এ পর্যন্তই। যদি এই সমস্ত ভিডিও ভালো লাগে চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট, তবে হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটা সাবস্ক্রাইব এ সমস্ত ভালো ভিডিও দিতে আমাকে সাহায্য করে। আজ এ পর্যন্ত।